জীবনে ৩ ধরনের মানুষকে ক্ষমা করা খুবই কঠিন। নাম্বার ১, যে ভালো না বেশে অভিনয় করে। ২, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। ৩, যে বিশ্বাসের অমর্যাদা করে। মানুষ বলে নিজে ভালো তো জগৎ ভালো, এটা সম্পূর্ণ মিথ্যা কথা। আপনি যত ভালো হবেন মানুষ আপনাকে ততই ঠকিয়ে দিবে। ভরসা তাকেই করেন যে আপনার এই ৩টা জিনিস বুঝবে। ১, হাসির মাঝে লুকিয়ে থাকা কষ্ট। ২, রাগের পিছনে থাকা ভালোবাসা। ৩, চুপ থাকার পিছনে কারণ। জীবনে ৩টি কথা সবসময় মনে রাখবেন। ১, যে আপনাকে সাহায্য করে তাকে কখনো ভুলবেন না। যে আপনাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবেন না। যে আপনাকে বিশ্বাস করে তাকে কখনো ঠকাবেন না। জীবনে এই 5টা জিনিস খুঁজে পাওয়া খুবই কঠিন। নিজের মনের মতো একটা মানুষ, নিষ্পাপ একটা মন, কষ্টের ভাগিদার, নিঃস্বার্থ ভালোবাসা এবং বিশ্বাসী মানুষ। সম্মান জিনিসটা নিউটনের ৩য় সূত্রের মতন। আপনি যদি কাউকে সম্মান দেন অবশ্যই আপনি সম্মান ব্যাক পাবেন। বেশি চালাক মানুষের একটাই সমস্যা, দুনিয়ার সব কিছু বোঝে কিন্তু আপনি যে তার চালাকি বুঝেন এটা সে বোঝে না। কাউকে পাওয়ার পর যখন অবহেলা করে হারিয়ে ফেলে তখন পরে আর কান্না করে লাভ হয় না। 3টা জিনিস কখনো ফিরে আসে না, সময়, কথা এবং সুযোগ। 3টা জিনিস কখনো হারানো ঠিক না, শান্তি, আশা এবং সততা। মানুষের 3টা জিনিসে তার নিজেরই পতন হয়, অহংকার, হিংসা এবং মিথ্যা। আর এই পৃথিবীতে 3টা জিনিস খুবই দামি, ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। সুখে থাকার জন্য মাত্র 2টাই পদ্ধতি, এক পরিস্থিতি বদলে দেন অথবা পরিস্থিতি বুঝে নিজেকে বদলে দেন। আরে ভাবি, কাল সারা রাত কান্নার আওয়াজ পাইছি, কি হয়েছিল আপনার? আর ভাই বললেন না, আপনার ভাই লাগাইছে সারাটা রাত জ্বলছে। ও মাই গড, তা ভাইরে একটু সাবধানে লাগাতে বলবেন না? আরে ভাই সাবধানেই লাগাইছে, আমার মনে হয় চোখের ড্রপের মেয়াদ শেষ তাই জ্বলছে। ভাবি কেমন আছে? ওই মিয়া, আমার তো বিয়েই হয় নাই, ভাবি ডাকেন কেন? আচ্ছা, তা বাচ্চা কয়টা? আপনার মাথা ভরা কি গোবর? বিয়ে না হলে বাচ্চা হবে কি করে? বাচ্চা তো অবুঝ হয়, সে কি করে জানবে বিয়ের আগে হবে না বিয়ের পরে হবে? গাধা কোথাকার। এই চা খাবা? চা বানিয়ে দেবো? সূর্য আজকে কোন দিক থেকে উঠলো, বানাও খাই। চায়ের ভিতর আদা দেবো? দাও। লবঙ্গ দেই? আচ্ছা দাও। দারচিনি দিলে আরো বেশি টেস্ট হবে। পেঁয়াজ রসুন বাকি রাখছো কা? ওগুলো দিয়ে চার গুষ্টি উদ্ধার করো। হুজুরের বাড়িতে কখনো মিলাদ হয় না, ডাক্তারের বউয়ের কখনোই সিজার লাগে না, আর গণক কখনোই নিজের ভাগ্য পাল্টাতে পারে না। ঠিক তেমনি পীর কখনোই মাজারে টাকা দেয় না। তাই আবেগের পিছনে না ছুটে বিবেক কাজে লাগান। হ্যাঁ, আমি বাইরে যাচ্ছি, তোমার সুই সুতা কিছু লাগবে নাকি? দর্জির কাজ করতে আর ভালো লাগে না। এই শোনো, পাশের বাড়ির নতুন ভাবির নাম্বারটা একটু নিয়ে আসো তো। আরে ওনার নাম্বার তো আমার মুখস্থ, লেখো কোমর 32 সিনা 36। আমি ভাবির মোবাইল নাম্বার আনতে বলছি। অরুণ ভাই, এক রাত আমার বাসায় একটু থাকবেন, খুব উপকার হইতো। বলেন কি ভাবি, অবশ্যই থাকবো, আপনি শুধু বলেন কখন আসবো। আপনি যখন খুশি তখন আসেন, কোনো সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, আমি রাত 10টার সময় চলে আসবো। একটু তাড়াতাড়ি আসেন, ঘরের চাবি ভাবির কাছে রেখে যাবো। বাই বাই।